হ্যালো গাইস, হোপ ইউ গাইস অলরাইট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমি আর বাবা যাব জঙ্গলের মাঝখানে একটা রিসোর্ট তৈরি করছে বাবার এক বন্ধু, তো সেখানে যাব। আর ওখানে কি কি আছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। আর চলো দেখি কি কি দেখাতে পারি, চলো মজা হবে আজকে। হ্যাঁ ঠিকই শুনেছো, জঙ্গলের মাঝেই পুরো রিসর্টটা আছে। আর গ্রামটার নাম হচ্ছে খানাকুল। তার আগেই ঠিক অন্তবাতি বলে একটা জায়গা আছে, ওটা জায়গাটা খুবই সুন্দর, শুধু একটু ভেতরের দিকে। রাত্রেবেলা আসলে এখানে দুটো ভয়ঙ্কর ব্যাপার আছে। এক হচ্ছে জঙ্গলের ভেতর যখন তখন হাতি বেরোতেই পারে, আর দুই হচ্ছে একটা জিনিস, এখানটা খুবই ফাঁকা। আর আরেকটাও ব্যাপার আছে, এখানে একটা অসম্ভব ভয়ঙ্কর একটা বট গাছ আছে, মানে রাত্রেবেলা এলে আলাদাই একটা মানে পরিবেশ এখানে তৈরি হবে। তারপর কি কি আছে চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো এন্ট্রি করা যাক। তো আমিও ভীষণ এক্সাইটেড জায়গাটা দেখার জন্য, আর আশা করি তোমরাও এক্সাইটেড। তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি। আর দুপুরবেলা হঠাৎই বাবা বললো চল এরকম একটা জায়গা আছে, তোরও ব্লগ বানানো হয়ে যাবে আর আমারও একটু ঘুরে আসা হবে। তো ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম একটা অসাধারণ বাগান টাইপের এখানে করা হচ্ছে। এটা পুরোটা বাঁশের রং করা, সুন্দর ব্যারিকেড দিয়ে মানে ঘেরা আছে। আর জায়গাটা মূলত আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও কি কি হবে সেটা বোঝা খুবই মুশকিল। যেমন এখানে কিছু গাছ লাগানো আছে ছোট ছোট, আশা করি আরও অন্য রকমের অনেক ধরনের গাছ লাগানো হবে। আর এখানে একটা ঘরের জন্য কাঠামো তৈরি করা আছে, এখনও হয়নি। আর এখানে বালি, তারপর একটা কাকু ওদিকে রং করছে, মানে পুরোপুরি এখনও তৈরি হয়নি। জায়গাটা তৈরি হলে কোনো দিন আবার একদিন আসবো। আর এখানে একটা বাঁশের মানে ঝুপড়ি টাইপের করা আছে, যেটা মূলত বসার জন্য অথবা কেউ গেস্ট এলে খাবার টাওয়ার এখানে বসে খেতে পারবে। তো এরকমই কিছু একটা হবে আমার মনে হচ্ছে। আর এই দেখো একটা ক্রিয়েটিভিটি জিনিস, এখানে কিন্তু ব্যারিকেডগুলোতে কোনো প্লাস্টিক লোহা ইউজ করা হয়নি, পুরোটাই বাঁশের উপর রং করা। আর ওই যে দূরে দেখো জায়গাটাকে আরও সুন্দর করে দেখানোর জন্য একটা কাকু ওখানে মানে রং করছে। মানে এত সুন্দর একটা জায়গা, তো ভুলভাল ওয়ার্ড বলে ফেলছি ভাই, তো সেটার জন্য ক্ষমা করে দাও। আর এখানে ছোটো ছোটো গাছ লাগানো আছে, এখনও বড় হয়নি, বড় হলে আরও সুন্দর দেখতে লাগবে। তো একটু এই দিকটায় যাওয়া যাক। আর এখানে যে বাঁশের লম্বা লম্বা মানে খুঁটির মতো দেখতে পাচ্ছ, এখানে লাইট লাগানো হবে, তো রাত্রেবেলা হয়তো আরও সুন্দর লাগবে জায়গাটা। তারপর জানি না কি হবে। আর এই যে ফাঁকা জায়গাটা, এখানে কাঠের বাড়ি করা হবে। হ্যাঁ ঠিকই শুনেছ, কাঠের বাড়ি। তো যখন হবে ভাই, মানে কি বলবো, আলাদাই একটা প্লেস হবে ঝাড়গ্রামের মধ্যে। তো তখন আমি কভার করতে পারবো কি না জানি না, কারণ অনেকেই হয়তো ভিডিও বানাতে আসবে, কিন্তু জায়গাটা এসে শান্তি তো আছে ভাই। তো এই রিসর্টটায় ঢোকার সাথে সাথে ডান দিকে দেখতে পাবে এরকম একটা জলের ট্যাঙ্কি করা আছে, বোরিং, যেখানে মানে জল টল খাওয়ার জন্য খুবই ভালো ব্যবস্থা। আর এখানে একটা বাড়ি করা আছে, যেটা দুধারটা পুরো কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে, মানে সামনে না দেখলে কেউ বুঝতে পারবে না। আর এই দেখো এখানেও একটু কাঠ দিয়ে ডেকোরেশন করা আছে। আর এইখানে একটা মাটির কি বলবো কাজ করা আছে, হাতের কাজ। আর ভেতরটা দেখো, মানে বন্ধুরা এসে ফাঁকা সময় আড্ডা মারার জন্য একটা সেরা জায়গা। খুবই বড় কিছু নয়, তবু সুন্দর একটা জিনিস। তো মানে এটা একটা ডাক্তারের নিজস্ব রিসর্ট, মানে ছুটি সময় এখানে এসে করে একটু আনন্দ, পিকনিক টিকনিক এসব করবে, তাই এটা বানাচ্ছে। আর এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, পুরো পূরণ হয়নি এই বাগানটা। গাছ লাগানো আছে, ছোট ছোট গাছ আছে, আর ওগুলো এখনও কাজ চলছে, বালিটালি ফেলা আছে। আশা করি এই জায়গাটা মাটিটা ভালো করে ভরাট করা হবে। আর ওখানে একটা ঘর আছে, চলো দেখাচ্ছি, ওখানে ভালো করে বসার জন্য, মানে যাতে এই জায়গাটা পুরোটা ওখান থেকে ভিউটা আসে, তো তাই জন্য ওই জায়গাটা করা আছে। একটা বাঁশের মানে বাতা দিয়ে ঘরটা বানানো আছে। আর ওখানে দেখো যে কাকুটা রং করছে, বাবারা যেখানে আছে দেখতে পাচ্ছ কিনা জানি না, তো ওটাও বসার জন্য বাগানের মধ্যে একটা মানে গার্ডেন টাইপের একটা জায়গা, যেখানে জঙ্গলের মাঝখানে একদম পিসফুলি এসে মন শান্তি করে আনন্দ মজা করে থাকতে পারা যায়। তো দেখি আর কি কি আছে, চলো। এখানে যে কাকু এই গাছের এই জায়গাগুলো রং করছে। আর এখানে একটা ঘর আছে, বিভিন্ন এখানে হাতের কাজ আছে। তারপর এই ঘরটার এক সাইডটা মূলত কাঠ দিয়ে তৈরি আছে দেখলাম, মানে দু সাইড কাঠ দিয়ে তৈরি। এটা একটা মানে গেস্ট হাউস টাইপের ছোটোখাটো, হয়তো ওইদিকে আরও অন্য কিছু হবে, এখনও বোঝা যাচ্ছে না। আর ওটা ওইদিকে একটা বাথরুম হচ্ছে, যখন একদম পুরোটা পূরণ হবে। হ্যাঁ আরেকটা জিনিস, এই এখানে যে বাঁশের একটা জায়গা আছে দেখো, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি দেখো। হ্যাঁ তো এই যে দেখো মানে ঝুড়ি
আর মানে ঝুড়ি আর তোমার কি বলে সেই পেনের দানিগুলো দিয়ে এখানে লাইট বানানো হচ্ছে, এর ভেতরে লাইট লাগানো হবে। তো আশা করি দেখতে খুবই ভালো লাগবে জায়গাটা যখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। এখনও দেরি আছে, মিনিমাম 6-7 মাস তো লাগবেই। গাছ টাছ আরও লাগানো হবে, আরও সুন্দর করা হবে। তো চলো একটু সিনেমেটিক্স এনজয় করো। ওখানে জায়গাটা ভালো করে পুরোটা দেখলে আর একটা জিনিস, এখানে যে মানে ব্যারিকেডটা আছে এটা পুরোটাই বাঁশের উপর রং করা আছে, মানে আলাদা একটা ব্যাপার লাগছে। মানে বাড়িটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি, এগুলো বাঁশের, মানে পুরোটা একদম কি বলবো প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর এই জায়গাটা। আর পুরোনো হলে আশা করি আরও ভালো লাগবে। চলো ওখানে একটা কাকু গান করছে, মানে গান করছে বলছি, কাজ করছে। তো কাকুর একটু ইন্টারভিউ নেওয়া যাক, ঠিক আছে চলো। তো এখানে একটা কাকু দেখছি রং করছে এই জায়গাটা, দেখি একটু কথা বলা যাক। তো কাকু তোমার নাম কি বলো? আর মানে শুনলাম তুমি নাকি প্যান্ডেল ট্যান্ডেল বানাও, আর এখানে মানে কার উদ্যোগে এই পুরো জায়গাটা হচ্ছে, কার উদ্যোগে? হ্যাঁ বলো। শেখ সাহা, আচ্ছা। তো মানে মানিকপাড়ার একটা বিখ্যাত আর্টিস্ট নাকি সাহা কাকু শুনলাম, তো সেই সাহারই কথা বলছো নাকি তুমি? আচ্ছা, এবার চলো লালটু কাকু এখানে আছে, মানে যে একদম পুরো কাজটা করছে, বাবার বন্ধু হয়। তো এখানে মানে কি হবে পরবর্তীকালে যে জায়গাটা? একটা আড্ডা মারার জায়গা হবে আর কি, মানে সবাই মিলে পিকনিক টিকনিক করতে পারবে। মানে সবার জন্য না, শুধু যে বানাচ্ছে তার জন্যই? এখনো পর্যন্ত বুঝতে পারছি না, মানে যে বানাচ্ছে সেই জানে। মানে এটা কি ভাড়া টাড়া দেওয়া হবে? আমাদেরকে বলছে, আমরা বানিয়ে যাচ্ছি। আচ্ছা, তো কথা বলে খুবই ভালো লাগলো। আবার যখন পূরণ হবে তখন আরেকবার আসা হবে। তো এই যে বাবা আমার, তুমি কিছু বলো। বাবা আর কি বলবে, বাবা এসব কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। জায়গাটা তোমরা ভালো করে পুরোটা দেখলে, এখনো একেবারে পুরো হয়নি, আন্ডার কনস্ট্রাকশন আছে, তো পরে আবার আসবো। তো এই ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।